হাই, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সামনে কোনো না কোনো কথা শেয়ার করছি। আমি চাই তোমাদেরও হেল্প হোক। দেখো, প্রত্যেক মনকেই তোমরা জিজ্ঞাসা করো, তুমি নিজেকে কোথায় দেখতে চাও? প্রত্যেকের মনে যদি এই কোশ্চেনটা না তৈরি হয়, তো এখন থেকে ভাবতে শুরু করো যে আমি আজকে যেমন আছি ওটা তো আছি, কিন্তু আমি নিজেকে এর থেকে একটা ভালো পজিশনে বা ভালো জায়গাতে নিয়ে যেতে চাই। এর জন্য তোমাকে কি করতে হবে, কোথায় দেখতে চাও, এই স্বপ্নটা যেন তোমার মধ্যে তৈরি বা ক্রিয়েট হয়ে যায়। দেখো, তোমার মধ্যে যদি কোনো স্বপ্ন না থাকে না, তাহলে তুমি পথভ্রষ্টের মতো ঘুরতে থাকবে। তোমার মধ্যে যদি কোনো টার্গেট না থাকে না, তুমি তোমার ওই টার্গেট পূরণ করতে পারবে না। তুমি ভাববে এটাই যে আমি যেমন আছি ব্যাস তেমনই তো দিন চলে যাচ্ছে, এর থেকে আর বেশি কিছু আমার চাই না। এমনটা তুমি যদি এখন ভাবছো, তাহলে এইটা তোমার মন থেকে একটু একটু করে একটু উন্নতি করার চেষ্টা করো। এই ভাবাটা খারাপ নয়। কিছু কিছু ব্যক্তি আছে যে ভাবে এটাই যে আমি যেমন আছি তেমনই থাকা ভালো, আবার কিছু কিছু ব্যক্তি আছে না, আমি যেমন আছি এর থেকে আমি ভালো করতে পারি আমি চাইলে। দেখো, আমি ধরে নেব তুমি গরিব, আমরা মধ্যবিত্ত, এমনি এমনি নিম্নবিত্তও ধরতে পারি। আমি সবসময় জানবো যে আমি যখন জন্ম হয়েছিল আমি সাধারণত গরিব ফ্যামিলিতেই জন্ম হয়েছি, কিন্তু আমাকে কিছু করে যেতে হবে, এই পৃথিবীর বুকে কিছু দাগ রেখে দিয়ে যেতে হবে। দেখো, একটা বাংলাতে কথা আছে, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। তার মানে এটা নিশ্চিত যে জন্ম যেখানে হোক এটা ম্যাটার নয়, কর্মের দ্বারাই তুমি তোমার পেহচান বা তুমি তোমাকে নিজেকে মানে ওই একটা ভালো জায়গায় তুমি নিয়ে যেতে পারবে কর্মের দ্বারাই। সেটা সম্ভব হবে একমাত্র কর্মের দ্বারাই। কর্মই হচ্ছে বিকল্প আমাদের কাছে। তো তোমাদেরকে আমি বলতে চাই, দেখো, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেমন কর্ম করতে হয় না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তুমি ধরো ঘুমাবে, এখানেও একটা ঘুমানোও একটা কর্ম, ঘুরবে এটাও একটা কর্ম, তুমি কাজ করবে এটাও একটা কর্ম, তুমি কারোর সাথে কথা বলতেছ এটা শরীরের কোনো না কোনো অঙ্গ প্রত্যঙ্গের কাজই হচ্ছে। মানে আমাদের জীবনটা হচ্ছে সংঘর্ষময় জীবন, মানে সংঘর্ষ করে আমাদের দিন যায়। আর একটা কথা তোমাদেরকে বলতে চাই গাইস, জীবনে যদি কিছু করতে চাও না, তাহলে তোমাকে এখনই পদক্ষেপ নিতে হবে। তুমি এখন থেকে পদক্ষেপ নিতে না শেখো, না পারো, তাহলে তুমি দেখবে এক একটা পল তোমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট। এক একটা পল যখন অতিক্রান্ত হয়ে যাবে বা ওই পলগুলো যখন চলে যাবে না ধীরে ধীরে করে, তুমি তখন পরে অনুভব করবে এই এই ওই সময়টায় আমি কি ভুলটা করেছি, এই ভুলটা যদি আমি না করতাম না, তাহলে আজকে আমি অন্য জায়গায় পৌঁছে যেতাম। এরকম তোমার ধারণা বা এরকম তোমার ক্রিয়েট হবে আর কি। তো বুঝতে পারছো? তো তোমাদেরকে বলতে চাই, জীবনে যদি কিছু করতে চাও, এখন তুমি যে আছো এর থেকে তুমি যদি ভালো কিছু করতে চাও বা ভালো একটা জায়গায় বা ভালো একটা পজিশনে তুমি যদি যেতে চাও, তাহলে এখনই তুমি লক্ষ্যের দিকে ধীরে 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 করে লক্ষ্যের দিকে চলতে থাকো। তুমি দেখবে ঠিক লক্ষ্যের কাছে কখন যে পৌঁছে গেছো তুমি নিজেই খুঁজে পাবে না। আর তোমার লক্ষ্যটা যদি ইমানদার হয় বা সৎ হয়, তাহলে তুমি দেখবে লক্ষ্যের কাছে পৌঁছতে তোমাকে বেশিক্ষণ সময় লাগবে না, তুমি ধীরে 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 ওই লক্ষ্যের কাছে পৌঁছে যাবে।